সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন বা শুনতেছেন, সবাইকে স্বাগতম। আমরা কিছুদিন আগে একটা পরিপত্র বা প্রজ্ঞাপন জারি হয়েছিল কমিটি সংক্রান্ত বিষয়ে। এই বিষয়টা আমরা সবাই জেনেছি, অবগত হয়েছি এবং সকলেই কিন্তু প্রিন্ট কপি সংরক্ষণ করে রেখেছি। আসলে একটা বিদ্যালয় পরিচালনার জন্য অনেক কিছু দরকার হয়, অনেক ধরনের কমিটি আছে। একটা বেসরকারি মাধ্যমিক স্কুলে অনেক রকমের কমিটি আছে। তো সেখানে ম্যানেজিং কমিটি, অ্যাডহক কমিটি কিংবা বিশেষ পরিস্থিতি কমিটি থাকে। এই যে পরিচালনা কমিটি আছে, সেই পরিচালনা কমিটির আওতায় আবার বিভিন্ন উপকমিটি আছে। তো এই বিভিন্ন উপকমিটির মধ্যে একটা উপকমিটি হচ্ছে অর্থ ও ক্রয় কমিটি। আমি সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এটা দেখেন 31শে জুলাই 2023 সালে সংশোধিত প্রজ্ঞাপন, যার স্মারক নং হচ্ছে এটা। আমি এইটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি যেখানে এখানে স্মারক নং মানে অডিট কমিটি বা অর্থ কমিটি সম্পর্কে বলা আছে। এটা হচ্ছে সেই অডিট কমিটি, মানে অর্থ ও ক্রয় উপকমিটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি কর্তৃক মনোনীত। কমিটির একজন সদস্যের সভাপতি ও প্রতিষ্ঠান প্রধান ব্যতীত নেতৃত্বে কমিটির বাইরের দুজন সিনিয়র শিক্ষকের সমন্বয়ে 3 সদস্য বিশিষ্ট একটি অর্থ ও ক্রয় উপকমিটি গঠন করতে হবে। এতদিন ক্রয় ও উপকমিটি এতদিন আমরা দেখে এসেছি অর্থ ও ক্রয় উপকমিটির মধ্যে সাধারণত হয়তো মনগড়া থাকতো, যেমন কমিটির 2জন সদস্য, একজন সিনিয়র শিক্ষক থাকতেন এবং দেখা যায় উনি শিক্ষক প্রতিনিধিও। কিন্তু এখানে আপনাকে বুঝতে হবে যে কমিটির বাহিরের মানে সভাপতি এবং প্রতিষ্ঠান প্রধান ব্যতীত কমিটির অন্য যে কোনো একজন সদস্য এবং কমিটির বাইরে 2জন সিনিয়র শিক্ষক। কমিটির বাইরে বলতে যেমন শিক্ষক প্রতিনিধিবৃন্দ, ওনারা কিন্তু কমিটির ভিতরে, তাহলে এনাদেরকে বাদ দিলে বাইরে যারা অন্য শিক্ষকগণ আছে ওদের ভিতরে সিনিয়র শিক্ষককে নিয়ে দুজন সিনিয়র শিক্ষকের সমন্বয়ে 3 সদস্য বিশিষ্ট একটা অর্থ ও ক্রয় উপকমিটি গঠন করতে হবে। এখন অনেকে কি করছে, যেমন আমাদের আশেপাশে আমরা দেখতেছি তারা মনগড়া কমিটি গঠন করে রেখেছে। এখন এই পরিপত্রটা যখন জারি হয়েছে 31শে জুলাই 2023 থেকে এটা কিন্তু কার্যকর। যেই তারিখে এই প্রজ্ঞাপন জারি হয়েছে সেই তারিখ থেকেই যদি এর মধ্যে অন্য কোনো কমিটি থাকে, যেমন হয়তো কমিটির 2জন সদস্য একজন শিক্ষককে নিয়ে সেখানে সেও শিক্ষক দেখা যায় কমিটির অন্তর্ভুক্ত, তো তাহলে এটা বন্ধ করে আবার নতুন করে কমিটি সাজিয়ে নিতে হবে। যদি সেটা না করে তাহলে বর্তমান কমিটি যত আর্থিক বিষয়ে যত সিদ্ধান্ত নিবে, অর্থ ক্রয় সংক্রান্ত ব্যাপারে যত সিদ্ধান্ত নেবে এগুলো বাতিল হবে, এগুলা বৈধ হবে না। যেমন এখানে কার্যপরিধিটা বলা আছে, আমি কার্যপরিধিটা আপনাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের সকল প্রকার অর্থ ক্রয় কার্য সংক্রান্ত সুপারিশ করবে। পরবর্তী বছরের সম্ভাব্য আয় ব্যয়ের উপর ভিত্তি করিয়া পঞ্জিকা বছর শুরুর পূর্বে অর্থ ক্রয় উপকমিটি বাজেট প্রণয়ন করিয়া পরিচালনা কমিটির অনুমোদন গ্রহণ করবে। এই নীতিমালার আওতায় আদায়যোগ্য সকল অর্থ সহ অন্যান্য উৎস হইতে প্রাপ্য অর্থ সহ শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক বাজেটের অন্তর্ভুক্ত করতে হবে। পরিচালনা কমিটির একটি সভা অনুষ্ঠানের পর পরবর্তী সভা অনুষ্ঠানের পূর্ব পর্যন্ত সকল আয় ব্যয়ের হিসাব প্রতিষ্ঠান প্রধান কর্তৃক উপস্থাপন পূর্বক অনুমোদন নিশ্চিত করতে হবে। পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানের যৌথ স্বাক্ষরে শিক্ষা প্রতিষ্ঠানের হিসাব পরিচালিত হবে। কিন্তু উপকমিটির মাধ্যমে, যে 6 নম্বরটা দেখেন, উপকমিটির মাধ্যমে কোনো ধরনের আর্থিক অনিয়ম দুর্নীতি হইলে সংশ্লিষ্ট ব্যক্তি দায়বদ্ধ থাকিবে এবং তার বিরুদ্ধে প্রচলিত বিধিবিধান অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে। এখানে কিন্তু প্রধান শিক্ষককে মুক্ত করে দিয়েছে। যারা ক্রয় কমিটি, অর্থ কমিটি, উপকমিটিতে থাকবে, ওদের দ্বারা যদি কোনো অনিয়ম দুর্নীতি প্রমাণ হয় তাহলে তারা কিন্তু ওটা বিধান অনুসারে ওনারা শাস্তি পাইবে, সেখানে কিন্তু প্রধান শিক্ষক বেঁচে যাবে। তো সুতরাং যারা কমিটিতে আছেন একটু সতর্ক থাকবেন। ধন্যবাদ সবাইকে।